বিএনপি যে নির্বাচনে ভূমিধস একটা জয় নিয়ে আসছে তার প্রধান কারণ তিনটি। এক নম্বর কারণ হচ্ছে তারা লোভনীয় চমকপ্রদ ইশতেহার দিছে। এই চমকপ্রদ ইশতেহারটা গ্রামাঞ্চলের সাধারণ মানুষগুলা ভালো করে নিছে। এই চমকপ্রদ ইশতেহারে তারা ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, বিভিন্ন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছে। এই ক্ষেত্রে কিন্তু জামাত দের পিছে তারা তাদের ইশতেহারে ন্যায়, ইনসাফ ইত্যাদি ইত্যাদির কথা বলছে, যেগুলা গ্রামের সাধারণ মানুষ বুঝেও না। আর এক্ষেত্রে জামাতের চেয়ে বিএনপি ঢের এগিয়ে। কারণটা হচ্ছে তারা ইশতেহারে লোভনীয় এমন জিনিস বলছে যেগুলা প্রত্যেকটা মানুষ চায়। আর এটাই হচ্ছে জামাতের চেয়ে বিএনপি জিতার প্লাস পয়েন্ট। কারণ গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ভাবলো যে আমি যদি জামাতে ভোট দিই আমি কি পাবো, ন্যায়, ইনসাফ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার কি হবে, আমার পেট ভরবে কি না? না, পেট ভরবে না। বিএনপিতে ভোট দিলে কি পাবো? পাবো প্রবাসী কার্ড, মাশাল্লাহ। তারপরে পাবো ফ্যামিলি কার্ড, ওরে বাবারে। তারপরে আরও এক্সেট্রা 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 এক্সেট্রা, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো ভালো জিনিস আছে। সুতরাং বিএনপি এই ভালো ভালো জিনিসের লোভ দেখায় মানুষদেরকে ভোট নিয়ে নিছে। এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে বিএনপি কর্মী বানাইছে। এলাকায় এলাকায়, গ্রামাঞ্চলে, আড়ালে পাড়ালে, বিভিন্ন অলিতে গলিতে কর্মী বানাইছে, ঘরে ঘরে কর্মী। যার কারণে প্রত্যেকটা গ্রামাঞ্চলের একই দশা। তারা জোর করে হোক, দখল করে হোক, হামলা করে হোক, মামলা করে হোক, তাদেরকে ভোট দিতে, বিএনপিকে ভোট দিতে গ্রামাঞ্চলের মানুষদেরকে বাধ্য করছে। এমনকি নির্বাচনের কেন্দ্র পর্যন্ত বিএনপির এই কর্মীগুলা নির্বাচনের কেন্দ্র পর্যন্ত নিজের খরচে গাড়ি নিয়ে পৌঁছায় দিছে। তারপরে বলছে ওইখানে ভোট দিবি, তারপরে আসবি, আবার বাড়িতে পৌঁছে দিব। এর মাঝে অন্য কোথাও ভোট দিলে ঝামেলা আছে। শুধুমাত্র তাই না, জামাতের যে সমস্ত ভোটার তারা ভোট দিতে চায়, ভোট দেবে, তারা যদি বুঝতে পারে যে এই লোকগুলা জামাতে ভোট দেবে, তাদেরকে নির্বাচনের দিন কেন্দ্র পর্যন্ত যাইতেই দেওয়া হয় নাই। এমন বহু ঘটনা আপনারা ভিডিও আকারে দেখেছেন। বিএনপি নির্বাচনে 3 নাম্বার যে শক্তিটা প্রয়োগ করছে, বড় একটা শক্তি, সে শক্তিটা হচ্ছে তারা আওয়ামী লীগের বড় বড় নেতারা, যারা ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার সহ উপজেলা চেয়ারম্যান, তারপরে উপজেলা অন্যান্য ক্যান্ডিডেট যারা ছিল, তারপরে এমপি যারা মনে করেন এই আসনের এমপি ছিল, ওই সমস্ত এমপি সহ প্রত্যেকটা আওয়ামী লীগের লিডার, যারা বড় বড় নেতা, যাদের বিরুদ্ধে এখন মামলা চলে, তারা পলাতক, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা ফুসলাইয়া বলছে যে আপনারা যদি আমাদেরকে জিতায় দেন, এই আসন থেকে যদি আমি জিতি, এরপরের দিন আপনি বাড়িতে আসবেন, কেউ আপনাকে টাকা দিতে পারবে না, বাদ বাকি আমি দেখব। আপনি যদি আমাকে জিতায় দেন, তাহলে এরপরের দিন আপনি বাড়িতে আসবেন, সমস্ত মামলা আমরা সংসদে যাই সব কিছু শেষ করে দেব, এটা ওয়াদা। এই সমস্ত রুচিপূর্ণ ওয়াদা তারা করছে বিএনপি অন্যান্য আওয়ামী লীগের লিডারদেরকে। আর ওই সমস্ত আওয়ামী লীগের লিডার তারা এই ফান্দে পড়ে তারা কিন্তু তাদের কর্মীদেরকে বলে দিছে ভোটটা কিন্তু বিএনপিতে দিবা, জামাতে কিন্তু দেওয়া যাবে না। এমনকি গ্রামাঞ্চলে আমি দেখলাম যে গ্রামাঞ্চলের প্রতিটা নাম্বার কিন্তু ওই সমস্ত আওয়ামী লীগের লিডারদের কাছে ছিল। প্রায় প্রতিটা গ্রামের বড় বড় বেশ কিছু লোকের নাম্বার তাদের কাছে কিন্তু আগে থেকে ছিল, আওয়ামী লীগের লোকদের কাছে। তো ওই সমস্ত নাম্বারগুলাতে বড় বড় লিডার, উপজেলা চেয়ারম্যান, গ্রামের একজন সাধারণ মানুষকে ফোন ধরে বলতেছে, এই অমুক, আমি কিন্তু অমুক, এই ভোটটা কিন্তু উমারা দিয়ে দিবা, ঠিক আছে? আমি কিন্তু অমুক বলতেছি, ভোটটা কিন্তু বিএনপিকে দিয়ে দিবা, মন থাকে যেন। এভাবে যখন উপজেলার একটা চেয়ারম্যান, একজন এমপি যখন আপনাকে কল করে বলবে ভোটটা দিয়ে দিয়ে, তখন আপনি কি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে আপনি কি না করতে পারবেন নাকি দিতে পারবেন না? এই কারণে এটা হচ্ছে বিএনপির 3 নাম্বার শক্তি, এটা হচ্ছে পরাশক্তি, যার কারণে বিএনপি আজ ভূমিধস জয় লাভ করছে।